হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনটা ছিল দুই ভাগে বিভক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও ছিল দুই ভাগে বিভক্ত, একটা মক্কায় আর একটা কোথায়? মদিনায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাও দুই ভাগে বিভক্ত ছিল, একটা ছিল বাবেলে আর একটা ছিল কেনানে। তো গত জুমাতে আমরা এখান থেকে শেষ করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন হকের দাওয়াত দিচ্ছিলেন, অবস্থাটা এমন হয়েছিল যে তার দাওয়াত কেউ গ্রহণ করতে রাজি হয় নাই। এবং আপনারা আশ্চর্য হবেন, তিনি হকের দাওয়াত দিলেন, তার মা তার বাবাও তার দাওয়াত কবুল করেন নাই। আপনি একটু চিন্তা করেন যে বাপ মা পর্যন্ত তার পক্ষে নাই, এর চাইতে বড় বিপদ মুসিবত আর কি হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে রাষ্ট্র শক্তি চলে গেছে। তখন ক্ষমতায় ছিল কে? নমরুদ। আচ্ছা, এরপরে তার মা তার বাপ চলে গেছে, তার কথা কেউ শুনতে কি? পুরা কওমের লোকেরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিমকে যদি তোমরা শাস্তি দিতে না পারো তাইলে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারো। তাদের ভাষায় তাদের রব, তাদের প্রতিমাগুলা। যার কারণে তারা বললেন, তোমরা যদি তোমাদের রবের জন্য কোনো কিছু করতে চাও, রবকে যদি খুশি করতে চাও, ইব্রাহিমকে শাস্তি দেওয়া লাগবে, তাকে ছেড়ে দিলে চলবে না। এই কথা বলার পরে তখনকার সময়ে রাষ্ট্র শক্তি, তার মা তার বাবা, কওমের সমস্ত নেতারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালায় দেওয়া হবে। তিনি একা। তার কথা তখন শুনছিলেন একজন, তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। কথা কি বুঝতেছেন? তিনি ছাড়া তার পক্ষে কেউ নাই। পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, নবীদের পরীক্ষাটা কি পরিমাণ ছিল। এই পৃথিবীতে যুগে যুগে যারা এই হকের কথা বলেছেন, রাষ্ট্র শক্তি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেমন ডাক্তার জাকির নায়েক, সারা পৃথিবী তাকে চিনে। তিনি দিনের দাওয়াত দিতেন, রাষ্ট্র শক্তি তাকে নিজের দেশে থাকতে দেয় নাই, দেশ থেকে বের করে দিয়েছে। এমন হাজার হাজার দিনের দায়ী পাবেন, হকের দায়ী পাবেন, যারা শুধুমাত্র আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, আগুনে জ্বালায় দিছে, যেমনটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও করা হয়েছে। এখন তো হকের দাওয়াত দিলে তার বিরোধিতা যদি কেউ করে, তার পক্ষেও কিন্তু লোক থাকে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটা এমন ছিল, তার পক্ষে কথা বলার কোনো লোক একজনও নাই, নিজের মাও না বাপও না। আমি আর আপনি হইলে হাত গোটায় যেতাম। এবার খেয়াল করেন, তারা 40 দিন পর্যন্ত লাকড়িকে একসাথে জোগাড় করলেন, আগুন জ্বালায় দিলেন। পুরো ঘটনাটা বলা আমার উদ্দেশ্য নয়। তারা একটা চরকা বানাইছে, চরক গাছ, এটা দিয়ে ঘুরে ঘুরে তাকে ফালায়া দেওয়া হবে। আমার কলিজার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা, তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। জিবরাইল আমিন এসে বললেন, ইব্রাহিম এই ধরো, আমার হাতটা ধরো, আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের সোজা সাপটা জবাব, ও জিবরাইল, তুমি আমাকে হাত দিয়ে সাহায্য করতে চাইও না, কারণ আমি যে আল্লাহর জন্য এই আগুনে পড়তে প্রস্তুতি নিয়েছি, আমার আল্লাহ তো অন্ধ নন, তিনি তো বয়রা নন, তিনি তো সবকিছু শুনছেন এবং দেখছেন। আমি আমার আল্লাহ ছাড়া কারো কাছে আমি সাহায্য চাই না। চোখ থেকে পানি পড়তেছে। জিবরাইল আমিন বলতেছে, তাইলে আপনি কাঁদেন কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কান্না করি অন্য কারণে। তুমি তাকায় দেখো, এই সমাজের প্রত্যেকটা লোক হকের কারণে আমার বিরুদ্ধে চলে গেছে, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা পর্যন্ত তাদের দলে যোগ দিছে। এর চাইতে বড় কষ্ট আমার জন্য কিছু হতে পারে না। আপনার মসজিদের চাকরি চলে যাবে, আপনার দাওয়াত কমে যাবে,
আপনি রাষ্ট্রশক্তির চোখ রাঙ্গানিতে আপনি পড়বেন, হামলা খাবেন, মামলা খাবেন, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে বলে আপনি হক কথা বলেন না, আপনার ঈমান দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। বাপ মা পর্যন্ত চড়াক গাছে রশি ধরে টানতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত আগুনে পড়ার জন্য, আল্লাহর জন্য তিনি মাথা নত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি বললাম হে আগুন, ডাকটা কে দিছে? ইয়া নার, হে আগুন, আমি ডাক দিলাম। বারদান, বারদান শব্দটা এমন অর্থে ব্যবহার হয়, বেশি ঠান্ডাও বোঝানো হয় নাই, আবার গরমও বোঝানো হয় নাই। আল্লাহ পাক বলছেন বারদান, ও আগুন ঠান্ডা হয়ে যাও। এতটুকু বললেই তো পারতেন, কিন্তু পরে আল্লাহ পাক আরো বাড়ায় দিলেন, ওয়া সালামান আলা ইব্রাহিম। বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা, কিন্তু আল্লাহ বলেন বেশি ঠান্ডা হইলে আমার ইব্রাহিম কষ্ট পাবে। সালামান শব্দ দিয়ে আল্লাহ জানায় দিলেন, তুমি এয়ার কন্ডিশন, অর্থাৎ যেই পরিমাণে তাপমাত্রা থাকলে আমার ইব্রাহিমের কষ্ট হবে না, তেমন শান্তিদায়ক হয়ে যাও। শহীদ হয় যারা, তারা যে কি দেখে আমরা সেটা দেখি না, তারা যে কি বুঝে আমরা সেটা। আপনার কাছে মনে হয় হ্যাঁ, ছেলে মেয়ে চাকরি বাকরি সব ছেড়ে দিয়া শহীদ হওয়ার জন্য মঞ্চে চলে যাচ্ছে হাসতে হাসতে। আপনি তো দেখেন না ফেরেশতারা তার সামনে জান্নাত নিয়ে দাঁড়ায় আছে, আপনি সেটা দেখতে পান না, কিন্তু সে টিকিটটা দেখতে পান। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ পাক বলতে পারতেন বারদান, আগুন তুই ঠান্ডা হয়ে যা, কিন্তু আগুন যদি ঠান্ডা হয়ে যায় ইব্রাহিমের কষ্ট হবে। এই জন্য আল্লাহ সালামান শব্দ ব্যবহার করলেন, শান্তিদায়ক ঠান্ডা হবে, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যা। আমার কলিজার ভাইয়েরা এখন নাম ধরে বলে দিলেন আলা ইব্রাহিম, শুধুমাত্র আমার ইব্রাহিমের জন্য আগুন তুই শান্তিদায়ক হয়ে যা। পরীক্ষা পাস না ফেল? পরীক্ষায় সাহায্য কার কাছ থেকে আসে? শুধুমাত্র ইমানটা যদি আপনি ঠিক রাখতে পারেন, ইমানটা যদি আপনি ঠিক থাকে, তাহলে আপনাকে কেউ দুর্বল করতে পারবে না। এবার দেখেন আমার কলেজার ভাইয়ারা, তিনি আগুন থেকে বের হলেন, এখনো তাকে রাষ্ট্রশক্তি ছেড়ে দেয় নাই। তারা এসে বলল, ইব্রাহিম তুমি আমাদের রবকে মানতে হবে, আমাদের খোবাকে মানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব তো একজন। আচ্ছা তোমরা যাকে রব মানো, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। কি চমৎকার দলিল ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যাদেরকে রব মানো, তোমরা যাদেরকে স্রষ্টা মানো, আমার রব তো পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত যাওয়ায়। তোমরা যাদেরকে রব মানো, তাদের যদি ক্ষমতা থাকে তাহলে তোমাদের রবকে বলো তারা যেন পশ্চিম দিকে সূর্য উদিত কইরা পূর্ব দিকে অস্ত যাওয়ায়া দেখায়া দেয়, তাহলে বুঝতে পারবো তোমাদের রবদের কোনো অনুভূতি আছে, নতুবা এটাকে মানা যাবে না। কি দলিল, কি যুক্তি দিলেন তিনি, সুবহানাল্লাহ পড়েন। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তো পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে অস্ত দেওয়া। তো তোমরা যাদেরকে রব মানো তাদেরকে বলো তারা যেন পশ্চিম দিকে সূর্যটা উদিত করে পশ্চিম দিকে অস্ত দিয়া দেখাইতে পারে। এটাকে আদৌ পারবে? পারবে না। কি পরীক্ষাটা দিছেন! আমি আগেই বলেছিলাম এই পরীক্ষার আলোচনাটা আমি 3 জুমা চালাবো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরীক্ষা দিলেন বাবেলে, পরীক্ষা দিলেন কেনানে। আগুন থেকে বের হয়ে তিনি সোজা চলে গেলেন কেনানে। কেনানে যাওয়ার পরে রাজার মেয়ে সারাকে বিয়ে করলেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, পরীক্ষা কিন্তু নবীদের শেষ হয় না। আপনারা মনে করছেন এখন তো শ্বশুর বাড়িতে থাকে খায়, কিন্তু আল্লাহ বলেন না, আমার ইব্রাহিমের পরীক্ষা শেষ হয় নাই। কেনানে যাওয়ার সাথে সাথে কেনানে দুর্ভিক্ষ দেখা দিছে। অভাব কি দেখা দিছে? অভাব অনটন দেখা দিছে। অভাব, এমন অভাব লাগছে দেশের মধ্যে, খাবার নাই। কি নাই? খাবার নাই। অভাবে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই কি যাই না?
আহারে, বিপদে পড়লে আমরা একটা জিনিস মনে রাখবেন, বিপদ থাকার জন্য আসে না, বিপদ কেটে যাবে। বিপদ চিরদিন থাকার জন্য আসে না, এটা একটা না একটা সময় অবশ্যই কি কেটে যাবে। বিপদ কেটে যায়, বিপদ থাকে না। এজন্য যারা আত্মহত্যা করে তারা যদি একটা মিনিট ধৈর্য ধরতে পারে, সে কখন আত্মহত্যার কি করবে না। ফ্যানের নিচে বসে আছে, ফ্যানের নিচে বসে আছে, এক্ষুনি ফ্যানের দিকে তাকায় চিন্তা করতেছে, আমার যেই বিপদে আমি পড়ছি এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই, সুতরাং আমি আত্মহত্যা করব। ঋণের যন্ত্রণায় অথবা কোনো শোকে অথবা কোনো তাপে আত্মহত্যা করতে গেছে। শুধুমাত্র 10টা মিনিট যদি ধৈর্য ধারণ করতে পারে আর চিন্তা করতে পারে, আমার রব আমাকে দেখছেন, তিনি অবশ্যই আমার জন্য একটা রাস্তা বের করে দেবেন, বুঝতে হবে তার ঈমানটা জীবিত আছে। এই লোক কখনো নিজের জীবন নিজে শেষ করে দিতে পারে না। আহারে, আমরা যদি বুঝতাম, আমরা যদি একটু চিন্তা করতাম যে আমার আল্লাহ তো আমাকে দেখছেন, তিনি অবশ্যই আমার জন্য কোনো না কোনো রাস্তা কি বের করে দিবেন, অথচ রাস্তাটা আমি কি দেখছি না, কিন্তু রাস্তাটা তৈরি করে রাখছেন কে? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ যে আগুনটা ঠান্ডা করে দিলেন, উনি কি 1 সেকেন্ড আগে ওইটা জানতেন? সব রেডি, উনি তো আগুনে পড়েই যাচ্ছেন, কিন্তু তার ঈমান এত মজবুত, তিনি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, আমি তো কোনো অন্ধ রবের গোলামি করি না, তিনি তো আমাকে দেখছেন, আর আল্লাহ পাক তাকে উদ্ধার করেও দিলেন। সুবহানাল্লাহ। এখন আসেন, কেনানে যখন তিনি গেলেন তার পরীক্ষাগুলো কেমন ছিল? প্রথম পরীক্ষা দুর্ভিক্ষ দেখা দিছে। কি দেখা দিছে? দুর্ভিক্ষ পতিত হচ্ছে আমার ভাইয়েরা। 2 নম্বর পরীক্ষা ছিল হযরতের সারাকে তিনি বিয়ে করলেন, কিন্তু ফেরাউন বললে আবার নমরুদ ফেরাউন বললে আপনার আবার মুসা আলাইহিস সালামের ফেরাউন মনে করেন না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও কিন্তু ফেরাউন। এটা বোধহয় আজকেই শুনছেন নাকি? এটা ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে কিডন্যাপ করে নিয়ে গেছে ফেরাউনের লোকেরা, অর্থাৎ দুষ্ট শাসকের লোকেরা তাকে নিয়ে গেছে, তার সাথে খারাপ কাজ করবে। একজন নবীর স্ত্রী, পুরা ঘটনাটা বলবো না, অন্যদিন যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে কথা বলি তখন বিস্তারিত বলবো। এখন শোনেন, নিজের বউ নিয়ে গেছে, উনি কি শান্তিতে আছে? বাজারের মধ্যে ঘুরতেছে, চোখ থেকে পানি পড়তেছে, লোকেরা তাকে ধরলেন। অত্যাচারীদের রোল ছিল, যেই সুন্দরী রমণী নারীর সাথে যাকে পাওয়া যেত, সে যদি বাই হতো তাকে ছেড়ে দিত, স্বামী হইলে তাকে হত্যা করা হতো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বামী, যদি বলে স্বামী তাহলে রাখবে না, হত্যা করবে? আল্লাহ জানায় দিয়েছে, ইব্রাহিম এই মুহূর্তে স্বামী স্ত্রী পরিচয় দেওয়া যাবে না। এখন তোমাকে যখন প্রশ্ন করা হবে, হযরত সাহারা তোমার কি হয়, তুমি বলবা এটা আমার বোন। এটা কি লম্বা কথা, ছেড়ে দেয় নাই, তাকে নিয়ে গেছে, মারে নাই। এখন অত্যাচারী শাসক যখন হযরতের সাহারার কাছে গেছে, তার সাথে খারাপ কাজ যখন করতে যায়, হাত পা অবশ হয়ে গেছে। 1 বার 2 বার 3 বার চেষ্টা করলেন। সতী রমণীরা এমন হয়, তাদের জীবন তারা দিয়ে দেয়, কিন্তু তারা তাদের ইজ্জত সম্মান কারো কাছে বিলায়া দেয় না। আমার কলিজার ভাইয়ারা, এতটাই সতী নারী হযরতের সাহারা ছিলেন, তার কাছে যতবার শাসক গেছে ততবার তার হাত পা অবশ হয়ে যায়, যতবার যায় ততবার অবশ হয়ে যায়। এখন বলতেছে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কই কি কথা? আমার কাছে আরেকটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে আমি যতবার যেতে চাই যে আমার হাত পা অবশ হয়ে যায়, সুতরাং আমি তোমাকে ছেড়ে দিলাম, তবে তুমি ওই মেয়েটাকেও তোমার সাথে করে নিয়ে যাও। ওই মেয়ের নাম কি? হাজেরা। সতী নারী কাকে বলে? দিয়ে দিছে। এখন কয়জন? ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, যাও তুমি তোমার বোনদের কিনে এখান থেকে চলে যাও। পরীক্ষা চলছে, পরীক্ষা পাশ করাইছে কে? আল্লাহ। স্ত্রীকে ফিরিয়ে দিয়েছেন কে? আল্লাহ। পরীক্ষা এখনো শেষ হয় নাই। এবার 80 বছর বয়সের সময় সন্তান একটা হয়েছে, তাও সাহারার ঘরে হয় নাই। সাহারার ঘরে যখন বাচ্চা হয় না,
এবার হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার বলতেছে তুমি আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করো। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয় না। এখন বলতেছে আমি পাত্রী তোমার জন্য ঠিক করলাম। কয় কাকে? কয় আমার বোন হাজেরাকে তুমি বিয়ে করো। আমাদের বিবিরা এটা এরকম করবে? আহা, সারা নিজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাত্রী ঠিক করলেন, কারণ সারা যুক্তি দিলেন হাজেরার জন্য ইব্রাহিমের চেয়ে উপযুক্ত পাত্র পৃথিবীতে নাই, সুতরাং তুমি তাকে বিয়ে করো, সে আমার বোনের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি ছিলেন না, পরে রাজি করায়া ছাড়ছে। আর আমার দেশে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, স্ত্রীর সন্তান না হইলে প্রয়োজনে তালাক দিয়ে চলে যাবে, এরপরেও রাজি হবে না। এটা বুঝে না যে স্বামী যদি দুই বিয়ে করে বরকত বাড়ে না কমে। জানি না কোন ফেস লাগাইতেছে এই ওয়াজ করে। আল্লাহ কোরআনে বলছে মাসনা সুলাসা রুবা, যদি তোমরা ইনসাফ করতে পারো তাহলে দুইটা তিনটা চারটা করো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটার দিকে ঝুঁকে যাইও না, একটার দিকে ঝুঁকে যেও না। পরিস্থিতি যদি বাধ্য করে, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ স্ত্রী পাবেন যারা একটা সন্তান জন্ম নেওয়ার পরে তিনি কোনো রোগের কারণে বিকলাঙ্গ হয়ে গেছে, উনি আর সন্তান জন্ম দিতে পারবে না। এখন এই শাস্তি স্বামীকে দেওয়া হচ্ছে, তুমি আর বিয়ে করতে পারবে না। একটা তো আছে, অথচ সন্তান একাধিক হওয়ার দরকার আছে না নাই? এখন দেখেন সারার ঘরে বাচ্চা হয় না, হযরতে হাজেরার গর্ভে বাচ্চা ঠিকই হয়েছে। নাম কি? কত বছর বয়সের সময়? আমার কলেজের মেয়েরা পরীক্ষা কিভাবে পাশ করছে, কত কঠিন কঠিন পরীক্ষা তিনি দিছেন। যখন ছেলে একটু বুঝের হয়েছে, এখন আল্লাহ কয় তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে তুমি এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছ নাই, ঘাস নাই। পরীক্ষা নাম্বার 4 নম্বর পরীক্ষা চলতেছে। এটা এমন জায়গায় রেখে আসো তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, যেখানে গাছও নাই, ঘাসও নাই। ঠিক কাবাটা যেখানে, এখানে রেখে আসছে। কাঁদতেছে, চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। কি চমৎকার দোয়া বলতেছে, ও আমার পালনকর্তা, ও আমার রব, আমার পরিবারের সদস্যদেরকে তুমি তোমার রহমতের চাদর দিয়া ঢেকে দাও। আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি তাদের হেফাজতকারী হয়ে যাও। অল্প কয়েকটা আমাদের দেশে কিছু কিছু ওয়াজ আছে, কয় হাজেরা আর সাহারা ঝগড়া লাগছে এই জন্য দূরে রেখেছে। এগুলা মিথ্যা কথা, বানানো কথা। এটা পরীক্ষা ছিল কার পক্ষ থেকে? যাও তোমার ছেলে তোমার স্ত্রীকে দূরে রেখে আসো। কিন্তু ওনার সাথে আরেকজন স্ত্রী আছে না নাই? ওনার নাম কি? সারা। রেখে আসছে। লম্বা কথা তো। এমন জায়গায় রাখছে, হযরতে হাজেরা বলতেছে আপনি আমাদেরকে এখানে কেন রেখে যান? রবের হুকুমে রেখে যাচ্ছে। কাঁদতেছে, দূরে যেয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। কতগুলো খেজুর আর একটু পানি দিয়ে গেছে, একদিনেই কি উত্তপ্ত মরুভূমি। যারা উমরা করছেন, হজে গেছেন, দেখছেন গরম কারে কয়। এই জায়গায় পড়ে আছে, পানি নাই, গাছ নাই, কিচ্ছু নাই। এমন জায়গায় হেফাজত করলেন কে? তিনি তো চলে গেছে কাঁদতে কাঁদতে, তার খবর নেই। অথচ আল্লাহ পাক সেই জায়গায় জমজমের পানি বের করে দিলেন। এগুলি শোনার পরেও যাদের ঈমান তাজা হয় না, বুঝতে হবে তার রোগ আছে। অহম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা অহম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলছে তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হৃদয় আছে কিন্তু অনুধাবন করতে পারে না। আপনি চিন্তা করেন তো, চতুর্দিকে কিলোমিটার পর কিলোমিটার মরুভূমি, পাহাড় পাথর, মাঝখান থেকে জমজমের মতো একটা ঝর্ণা আল্লাহ বের করে দিল। পানি কি এটা শেষ হয়ে গেছে? এটা কি শেষ হবে? শেষ হবে না। সেই জায়গায় তাকে পরীক্ষা আল্লাহ পাশ করেছে। কয়েকদিন পরে আল্লাহ আমি একটু দেখতে যাই। যাও, দেখতে যাও। দেখতে যায়, ওখানে গ্রামের মতো দেখা যায়। গ্রাম করে দিছে কে? চতুর্দিকে খেজুর গাছ, বাচ্চাটা খেলতেছে, কি খুশি তিনি। নাম্বার পরীক্ষা পাস। এখন আল্লাহকে জবে করো। এখন কি বলতেছে? জবে করো। ফালাম্মা বালাগা মাউস সাইয়া, যখন হাঁটা চলার বয়স হয়েছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
এখন যখন ছেলেটা খেলাধুলার বয়স হয়েছে, এখন আল্লাহ কয় তারে জবে করো আমার জন্য। রাজি হয়েছে কি হয় নাই? ছেলেরা যায় বলতেছে, ও আমার ছেলে, আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই, আমি আর আপনার ছেলে মেয়ের অসুখ হইলে আকাশের দিকে তাকায় মায়েরা বোনেরা গালি দেখো, আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই দেখস? বলে না? আল্লাহ শুধু আমার দিদি দেখে, আর কারো দিকেও দেখে। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলতেছে, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, আমি তো স্বপ্নে দেখলাম রব আমাকে বলেছে তোমাকে রবের জন্য জবে করতেছি। তিনি বলেন, ইফআল, আপনি তাই করেন, রব আপনাকে যা করতে বলেছে আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পরীক্ষা কারে কয়? পরীক্ষা কাকে বলে? পরীক্ষায় পাশ করার কারণে এখন যার গর্ভে বাচ্চা হয় না, ওই স্ত্রীর গর্ভ বাচ্চা দিলেন কে? সুবহানাল্লাহ ভাই, যে কই না। এখন তো বাচ্চা আবার হেডার করে হয়েছে, তাহলে দেয় কে? কিন্তু পরীক্ষা দেওয়া লাগে। মোমেন্ট পরীক্ষা দেওয়া ছাড়া পাশ করার কোনো রাস্তা কি? আমার কলিজার ভাইয়েরা, আজকে আমি আলোচনাটা খুব লম্বা করব না। আমি আজকে আমাদের একজন বিজ্ঞ আলোচকের আলোচনা আমরা একটু শুনবো। এখন আমি প্রশ্নের জবাবগুলি একটু দেই। হ্যাঁ, একটা প্রশ্ন আসছে, ইদানিং শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টা আলটিমেটাম দিছে, এমনকি তিনি বলেছেন মামলাও করবেন। আচ্ছা শোনেন, একটা কথা বলি। এটা হলো, আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তো নবী ছিলেন না, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, নবুয়তের দাওয়াত দেন নাই। এই কথাটা নিয়ে লাগছে পেস। লাগার পরে এখন উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে। আচ্ছা, আমরা মামলা টামলার কাছে যাই না, আমরা আসল জায়গাটাতে আসি। দেখেন, হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়। গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, হাদিসগুলো আগে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার আগে আরো অনেক নবী আছে না নাই? প্রথম কথাটা বুঝবেন, নবী নির্বাচনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনে। আর সিলেকশনটা করেন কে? আল্লাহ পাক। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরোহায় থাকা অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই, আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হইছেন কবে? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী হইছেন কবে? আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটা সহজ কথা বলি, কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয়? ঘোষণা আগে না শপথ আগে? আগে ঘোষণা, আগে ঘোষণা। আচ্ছা, কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, ঘোষণা আগে না পুরস্কার আগে? এই কথাটা সহজ। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রূহের জগতে হয়েছে,
এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 41 বছরের প্রথম দিন তার উপরে ওহী নাযিল হয়েছে নাকি? এর আগে কি উনি কালিমার দাওয়াত দিয়েছেন? নামাজের দাওয়াত দিয়েছেন? যাকাতের দাওয়াত দিয়েছেন? দেয় নাই। তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন। তিনি তাহান্নুস করতেন হেরা গুহায়। কি করতেন? তাহান্নুস। তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে 1 ঘন্টা দিতে পারবো। তাহান্নুস মানে ধ্যান করা নয়, চোখ বন্ধ করে বসে থাকা নয়। তাহান্নুস মানে হলো জাতিকে নিয়ে চিন্তা করা, জাতি গোমরাহির মধ্যে আছে, মারামারিতে লিপ্ত আছে, মদ জুয়া গাঁজা মারামারি জিনা ব্যভিচারে লিপ্ত আছে, জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয়। আর 41 বছরের প্রথম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন। এটা কোরআনের সর্বপ্রথম ওহী এবং এটা হাদিসে জিবরীল। এখন নবী তো উনি আগেই হয়েছেন, কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময়? এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিমার? একবারও কি দিছে? দেয় না। তবে তিনি কখনো শিরিক করেন নাই, তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই, তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই। কেন করে নাই? কারণ তাকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন, তিনি যাতে এদিক সেদিক না যায়। দেখেন আরেকটি হাদিসে আসছে, মাইশারা আল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুনতা কুতিবতা জুইলতা নবিয়ান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন নবী ছিলেন? আপনি কখন থেকে নবী হয়েছেন, বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম যখন মাটি এবং রূহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী। তাহলে ঘোষণা হয়েছে আগে, দায়িত্ব দেওয়া হয়েছে পরে। এই কথাটা সহজ না কঠিন? এটা লিয়া তোল কালাম করার কি আছে রে ভাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যে নবী হয়েছে এটা তো আগেই হয়েছে নাকি? কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছেন একটা নির্দিষ্ট সময়। আল্লাহ পাক বলছেন, ফা ইন্নাহু তাগা, ফেরাউন তগা হয়ে গেছে, তাকে তুমি দাওয়াত দিতে যাও। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না আমার কলিজার ভাইয়েরা। এখন আরেকটা প্রশ্ন আসছে, মৃত্যুর সময় কি নির্ধারণ করা থাকে? আর মৃত্যুর সময়টা যদি নির্ধারণ করাই থাকে তাহলে মানুষ ডাক্তারের কাছে যায় কেন? সুন্দর প্রশ্ন তো। আচ্ছা শোনেন, প্রথম কথা হচ্ছে মৃত্যু এটা আগেই লেখা থাকে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, 5টা ইলম কারো কাছে নাই, একমাত্র কার কাছে? তার ভিতরে কোন ব্যক্তি কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করবেন এটা কে জানেন? আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, তোমাদের সমন যখন জারি হবে তখন 1 সেকেন্ডের সময় তোমাদেরকে দেওয়া হবে না। যেমন একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, করার পরে সব মানুষ মরে গেছে, একজন বেঁচে গেছে। সে তখন বলতেছে আমি সিফার মধ্যে আছি, এই জন্য আমি বেঁচে গেছি। এই কথাটা শিরক। তোমার এটা ঠিক নয়। তোমার তকদিরটা এভাবেই লেখা ছিল সবাই মরে যাবে, কিন্তু তোমার হায়াত এখনো কি? আচ্ছা, গত কালকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে না বাংলাদেশে? কথা কম নাকি? কোথায় হয়েছে? চট্টগ্রামে একটা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু ওইটাতে পাইলট ছিল কয়জন? মারা গেছে কয়জন? এটা নির্ধারণ করছে কি? একই জায়গায় ফ্লাই করলেন তারা, 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে তারা 2 জন আবার প্যারাশুট দিয়ে ওখান থেকে নামলেন, কিন্তু একজন মারা গেছে, আরেকজন এখনো কি জীবিত আছে। তাইলে এই যে একজন মরে গেছেন আরেকজন জীবিত আছেন, এটা নির্ধারণ করছেন কে? আল্লাহ। এটা তাকদীর। মৃত্যু আগের থেকে নির্ধারণ করা থাকে, কোন ক্রমে আপনি মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন না। এই যে বাচ্চা ডেলিভারির সময় মরে যায়, আপনি বলতেছেন ইস ডাক্তারের কাছে নিলে বেঁচে গেল, মিথ্যা কথা।
কখনোই বাঁচত না। এটা এইভাবেই মারা যেত। এটা এইভাবে লিখছে কে? আল্লাহ। আমাদের বাংলাদেশে একটা কথা কয়, স্বর্গে লেখা বুদ্ধি লাগে। তো আপনি যেভাবে মৃত্যু আছে, আপনি যতই ডাক্তারের কাছে যান, আপনার মৃত্যু ডাক্তার দিতে পারবে না। ডাক্তাররা মরে নাকি মরে না? আচ্ছা, তাহলে ডাক্তারের কাছে কেন যান? এটা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ পাক যত রোগ দিছে তার ওষুধও সাথে সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে রোগ দিছে কে? আল্লাহ। ওষুধও দিছে কে? আল্লাহ। শুধু আপনি ওষুধটা খুঁজা বাইর করবেন। রাসূল নিজে ওষুধ খেতেন, সকল নবীরাই খাইতেন। আল্লাহ রাসূল বলেন ওষুধটা হলো ওসিলা। ওষুধটা কি? কিন্তু শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। ওষুধ না খাইলেও অনেক রোগ ভালো হয়। কথা কি ঠিক বললাম? ওষুধ না খাইলেও অনেক রোগ কি? তবে প্রত্যেকটা রোগের শেফা রাসূল কি বললেন? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। পৃথিবীতে এমন কোন রোগই নাই যে রোগের ওষুধ আল্লাহ পৃথিবীতে রাখেন। আপনি এই হাদিসের ব্যাখ্যা কিভাবে বলবেন? তার মানে সকল রোগের ওষুধ কি পৃথিবীতে বিদ্যমান আছে? এটা রাখছেন কে? আল্লাহ। আপনি শুধু খুঁজে দিবেন। আচ্ছা, আপনারা কি বিড়ালকে অসুস্থ হইতে দেখছেন? আমি দেখছি। আমার মা বিড়াল পালতেন। হঠাৎ দেখতাম বিড়াল অসুস্থ, সে তার কোনো ডাক্তার নাই, আমি নিজে সাক্ষী দিচ্ছি আপনাকে। তাকে দেখতাম ওই যে ঘাস খাইতেছে। দেখেন নাই কোনোদিন? এখন দেখছেন, কথা বুঝে নাকি? দেখতাম কি ঘাস খাইতেছে। আম্মাকে বলতাম, আম্মা আপনার বিড়াল তো অসুস্থ, একটু আগে বমি করছে, কিন্তু সে যে ঘাস খায়। আম্মা তখন বলতে এটা ঘাস না, সে ওষুধ খুঁজতেছে। এখন বুঝছি তার জন্য ডাক্তার নাই, কিন্তু ওষুধটা রাখছে কে? আল্লাহ। বেজি চিনেন আপনারা? সাপ যখন বেজিকে দর্শন করে, কোনো ডাক্তার নাই, কিন্তু সে খুঁজে যায় এমন একটা গাছের শিকড় খায়, আল্লাহ তাকে শাফা দিয়ে যায়। তাহলে সব রোগের শেফা আছে না নাই? পার্থক্য হলো আপনি খুঁজে এখনো পান নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি ওষুধ খান যে শুধুমাত্র উসিলা, শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু ওষুধ খাওয়ার দ্বারা হায়াত বাড়বে না। বাড়বে নাকি? বাড়লে তো বড় বড় কোটিপতিরা কখনো মরতই না। আমার কলিজার ভাইয়েরা, আরেকটা প্রশ্ন আসছে, উপার্জনের টাকা এটার হক কার? বাবা মা নাকি স্ত্রীর? এই কথাটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব আজকে। উপার্জনের টাকা বাবা মা পাবে না স্ত্রী পাবে? এখানে একটু ব্যাখ্যা দিই। আপনি টাকা কামাই করেন, আপনার আব্বা আম্মা যদি বুড়ো অবস্থা আপনার কাছে থাকে, তাহলে তাদের দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি ইহসান করবা। এখন আপনার আব্বা আম্মা যদি এমন অবস্থায় থাকে যে অবস্থায় তারা নিজের যত্ন নিজে নিতে পারে না, নিজের রুজি নিজে কামাই করতে পারে না, এটা আপনার উপরে খরচ। কিন্তু আপনার আব্বা আম্মার আছে, তিনি এখনো সবল, তিনি কামাই করতে পারেন, তার টাকা পয়সার কোনো অভাব নাই। এই অবস্থায় আপনি তার লালন পালন করা কি না ফরজ না? আবার দেখেন আপনার 4 ভাই। কয় ভাই? 4 ভাই। আপনার আব্বা আম্মা কেউ কামাই করে না, তাহলে আপনারা এখন 4 ভাইয়ে একটু একটু করে যদি দেন, তাহলে হয় কি হয় না? একটু একটু করে যদি দেন 4 ভাইয়ে, তাহলে ওনাদের লালন পালনের ব্যবস্থা কি হয়ে যায়। এটি হলো একটা বিষয়। তাহলে কথা দুইটা। এক নাম্বার, তাদের কেউ নাই, আপনার আর কোনো ভাই বোন নাই দেওয়ার মতো, এটা আপনাকে করতে হবে পুরাটা। আর যদি তাদেরকে দেওয়ার মতো আরো লোক না থাকে, তাহলে আপনার যতটুকু দেওয়ার দরকার আপনি কি ততটুকুই দিবেন, তবে দেওয়া থেকে বঞ্চিত থাকা যাবে না। কথা কি বুঝতেছেন? এখন আসেন ছেলে মেয়ে স্ত্রী। ছেলে মেয়ে স্ত্রীর দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ। ততক্ষণ ছেলে মেয়ের দায়িত্ব পালন করা ফরজ যতক্ষণ আপনার ছেলে মেয়ে অ্যাডাল্ট না হয়, তারা নিজে কামাই রুজির উপযুক্ত কি। তার মানে 40 বছর ধরে বাপের হোটেলে বইয়ে বইয়া খায়, আমি কোনো কাম নাই, এরকমের লোকের খাওয়াইতে হবে নাকি? কিন্তু আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনাকে দিতে হবে। এটা কি মাফ আছে নাকি? যখন বিয়ে করছিলেন তখন কিন্তু ওয়াদা দিছেন, মাসিক
খোরপোশ ভদ্রচিত ভাবে আদায় করিতে হইবে। এটা কাবির নামায় আছে না? কথা কথা মাসিক খোরপোশ ভদ্রচিত ভাবে আদায় করতে হবে। সুতরাং এটা দেওয়া আপনার জন্য ফরজ। স্ত্রীর অধিকার, ছেলে মেয়ের অধিকার, এটা একটা অধিকার। মা বাপের অধিকারও কি একটা অধিকার। একজনকে দিয়ে আরেকজনকে বঞ্চিত করার কোনো রাস্তা নাই, সবাইকে দিবেন। তবে হ্যাঁ, মা বাপের জন্য অন্যরা যদি দেউইনা থাকে আপনি একটু কম দিলেও বাঁচতে পারবেন। আর যদি কেউ না থাকে আপনি পুরোটাই দায়িত্ব আপনাকে পালন করতে হবে, যদি তারা অক্ষম হয়। শেষ প্রশ্ন আজকে, কাবির নামায় যদি লেখা থাকে স্বামী বা স্ত্রী যে কেউ যে কোনো সময় তালাক দিতে পারবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? দেখেন, আমিও তো একজন কাজী। 18 নম্বর কলামটা আপনারা পড়বেন। 18 নম্বর কলামে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে, এই হুকুম, এই অধিকারটা তাকে দেওয়া আছে। সেখানে বলা আছে, স্বামী যদি মওকুফ হয়, হারিয়ে যায়, স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি পাগল হয়, মজনুন হয়, ভরণ পোষণে অক্ষম হয়, তাইলে অথবা অত্যাচার করে, মানসিক নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, তাইলে স্ত্রী নিজেই নিজের উপরে 1, 2, 3 তালাক দিয়ে স্বামীর জাওজুত থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন। এটা ইসলামও তাকে অধিকার দেয়। এটা সে তালাকটা তার জন্য একটা খোলা আছে। ইসলাম কাউকে শিকল পরায় না। ইসলামের মধ্যে হাজারো রাস্তা খোলা আছে না নাই? আপনি যদি বিয়ে করার সময় কাবিনটা এমন হইতো বা শরীয়তটা হুকুমটা এমন হইতো যে একবার বিয়ে করছেন, স্ত্রীরা আপনি মারেন, কাটেন, যা ইচ্ছা তা করেন, সে আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই। এটা হিন্দু ধর্মের মধ্যে আগে ছিল। হিন্দু ধর্মে কিন্তু আগে তালাক ছিল না, কিন্তু এখন এটা আছে। তো শুনেন, ইসলাম তো আর পরিবর্তন হয় না। নারীদেরকে অধিকারটা দেওয়া আছে সেখানে, যে তার উপরে যদি অত্যাচার হয়, তার স্বামী হারায় গেল, 10 বছর, 12 বছর, 18 বছর কোনো খোঁজ দেয়, তো সে কি করবে? এখন তার দায়িত্ব তো সে পালন করতে পারবে না। তার আরেকটা বিয়া বসার অধিকার আছে না নাই? এই জন্য সে নিজেই নিজের উপরে 3 তালাক দিয়ে স্বামীর থেকে কি করবেন? মুক্ত হয়ে অন্যত্রে বিয়ে বসতে পারবেন। এই অধিকার তাকে দেওয়া আছে। এটা রাষ্ট্রীয় আইনেও দেওয়া আছে, ইসলামে এই সুযোগ তাকে দেওয়া হয়েছে। তবে একটা কথা বলি, বর্তমান বাংলাদেশে নারীরা যে তালাক দেয় কোনো কারণই নেই। ম্যাক্সিমাম কোনো কারণ ছাড়া তালাক দেয়। কেন দেয় জানেন? বাতিজাকে ঈদের জামা কিনে দিছে, ভাইয়ের ছেলেকে ঈদের জামা কিনে দিছে, এটা নিয়ে ঝগড়া লাগে বউ হেতে তালাক দিয়ে দিচ্ছে। এটা কি তালাক হয়েছে না ফাইজলামি হয়েছে? বোনের বাড়িতে বেড়াইতে গেছে, বাগনা বাগনিদের জন্য রসমালাই নিয়ে গেছে মাতৃভান্ডার থেকে। বাড়িতে আসার পরে আমার বাড়িতে যাওয়ার সময় ওই যে জিলাপি লইয়া যাও আমার বাপের বাড়ি গেলে, আর তোমার বোনের বাড়িতে যাওয়ার সময় মাতৃভান্ডারের রসমালাই, যা তোর বাপ খাইলাম না। এরকমের ফাজিল মহিলা বাংলাদেশে আছে নয়? আবার কিছু আছে ব্যবসা, একটারে তালাক বিয়া করে 10 লাখ, তালাক দিয়া টাকা লইয়া আরেকটারে করে, আরেকটারে করে, এরকম 14-12 করে, এরকমের বেয়াদব আছে, আছে না? এগুলা থেকে সাবধান হওয়া লাগবে। তবে এটা 18 নম্বর কলামে তাদেরকে এই সুযোগটা দেওয়া আছে। আমার কলিজার ভাইয়েরা, আপনারা, আমি কথাটা লম্বা হয়ে গেছে, এখানে থামতে চাই।